आज আমি তোমাদের সামনে চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। দেখো চিকেনের জন্য আমার কি কি লাগবে। গোটা রসুন নিয়েছি একটা, আদা, রসুন এগুলোকে আমি গ্রেট করব। কাঁচা লঙ্কা দেখো সব চিড়ে নিয়েছি, টমেটো, আলু, পেঁয়াজ আর রসুন। এটা আমি তেলের উপরে ভেজে নেব। আর ফোড়নের জন্য দেখো রয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। এদিকে দেখো চিকেনটাকে আমি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এদিকে কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ দিলাম, একটু লাল লাল করে ভাজবো আলুগুলোকে, যাতে হাফ সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার কুচানো পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার গ্রেট করে রাখা আদা রসুনটা দেব। কাঁচা লঙ্কা ভাজতে থাকবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দেব। চিকেনটা দিয়ে দিয়েছি, যেহেতু আগে লবণ দিয়ে রেখেছিলাম তাই অল্প একটু লবণ দিলাম, যেহেতু পেঁয়াজ ভাজার সময় মশলার সময় লবণ দেওয়া হয়নি। হলুদ, টমেটো আর রসুনটা দিয়ে দিলাম। এবার আমি জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা দেব। দেখো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ভালো করে মিশিয়ে। ঢাকা খুলে দিয়েছি, দেখো কেমন জল বেরিয়ে গেছে। এবার একটু চিনি দিলাম। ভালো করে চিকেনটাকে এবার কষে নেব। দেখো কষানো হয়ে গেছে, লাল লাল চিকেন। এবার আমি জল দেব। গরম জল বসিয়েছি, এবার এটা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখো একটু ঝোল আছে, এটা পরে টেনে যাবে, একদম আলুতে টেনে নেবে। এবার আমি রান্নাটা নামিয়ে নেব।